এটা কে বানাইলো? এটা ফরহাদ বানাইছে। তারপরটা এরকম হইলো কেমনে? কি বানাইছেন এটা? ফর্মের আইটেম কো কয়টা? ইয়া কো লেভেল কো? ও লেভেলে হ্যাড করে দিয়েছেন। বাহ, বুঝবো কেমনে ইউজার? আচ্ছা, যতটুকু করছেন অতটুকু পজ রাখেন আপনাদেরটা। এখন তাহলে আমরা কি করব? বাটন বানাবো, তাই না? তো আমরা এখানে প্রথমে নিব একটা বাটন। বাটন নিয়ে আমি এখানে দিলাম হচ্ছে ইনসার্ট, ওকে, আর লেবেল দিলাম সেভ। আর বাটন পজিশন করব রিজন বডি না, এটা দেবো আমি এডিটে। ঠিক আছে, আইকন দিলাম, আর একটা আইকন আমি দিয়ে দেই দিস, সেভ দিলাম। হ্যাঁ, এখন এখানে একটা বাটন আসলো না? এখন আরো একটা বাটন নিব আমি, এই পজিশনে আরেকটা বাটন নিব, এটাকে ডুপ্লিকেট করি, ইনসার্ট, এটাকে দিব আপডেট, আর এখানেও থাকবে আমার সেভ। ঠিক আছে, সেভ থাকবে, আমি এটা সাবমিট পেজ আছে থাকুক, আমরা কন্ডিশনালি শো করব, কন্ডিশনালি শো করব। তো এটা হইলো আমার আপডেটটা কখন শো করবে? যদি আমার এমপ্লয়ি আইডিটা নট নাল থাকে। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখন নট নাল রাখার জন্য, যদি নট নাল থাকে তাহলে হচ্ছে আমার কি হবে? শো হবে, আদারওয়াইজ হাইড থাকবে। তাহলে আমরা কি করব? আচ্ছা, ডাইনামিক অ্যাকশন। আর ডাইনামিক অ্যাকশন ঠিক আছে তো, ডাইনামিক অ্যাকশন দেওয়া হবে। হ্যাঁ, পারভেজ ভাই বলতে চাইছিলেন, বলেন, শেষ করেন। সার্ভার সাইড কন্ডিশন দেব, বেটার ওয়ে হচ্ছে সার্ভার সাইড কন্ডিশন দেব, আইটেম ইজ নট নাল। কোন আইটেমটা? এমপ্লয়ি আইডিটা। আর এটাকে কি কন্ডিশন দিব? আইটেম ইজ নাল, আইটেম ইজ নাল। অটোমেটিক একটা সরে গেছে। তাহলে এখন আমরা, আমি ভ্যালিডেশনে গেলাম না, ভ্যালিডেশন যা যার ইচ্ছা মতো দিবেন। তো আমরা এখন কি করব? ভ্যালিডেশন আমরা গতদিন দেখছি, তো আজকে আমরা হচ্ছে ইনসার্ট আর আপডেটের কাজটা, আর হলো পিকচারটা কিভাবে পাঠাবো, এটা হলো আমাদের মেইন ফোকাস পয়েন্ট। তো এখন আমরা কি করতে পারি? তো এখানে আমরা যাব যে তাহলে আমাদের কি করতে হবে? একটা প্রসেস বানাতে হবে। এখন আমরা তো প্রসেস নিয়ে আলোচনা করছি কম বেশি, এখন আজকে আবার করব। এখন আমাদের লাগবে ম্যানুয়ালি কাজ করতে গেলে আমাদের প্রসেসে এখন হাত দিতে হবে। তো প্রসেস হচ্ছে যে এখানে উপরে যে আইকনগুলো আছে, এটা হচ্ছে আমার প্রসেস। হ্যাঁ, হ্যাঁ, এই যে প্রসেসটা আমি কি করব? আমি এখানে লিখে রাখি ডাটা ফ্লো প্রসেস, ডাটা ফ্লো প্রসেস। তো আমি এখানে এই যে এইভাবে লিখতে বলছিলাম আপনাদেরকে, বিগিনার আর বিগিনারের ভিতরে নাল দিতে নিচ্ছে না, মানে কি এইখানে নাল দিয়ে সেমিকোলন দিছিলেন, নালে একটা এল কম দিছি, প্রথমে নেয় নাই কেন? আচ্ছা, দেখাচ্ছি তাহলে, চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো আসলো, আসার পরে এখন যদি আমরা সেভ চাপি তাহলে হচ্ছে আমার কি হবে? ডাটা ইনসার্ট হবে। তো আমরা এখন যেটা করব, এইখান থেকে হচ্ছে, এতক্ষণ আমার জন্য সুবিধা ছিল, এখন আমার জন্য অসুবিধা। যাই হোক, আমার সুবিধার জন্য আপনাদের অসুবিধা করা ঠিক হবে না। এখন এখানে হলো আমরা ইনসার্ট স্টেটমেন্টটা প্রথমে লিখব। তাহলে আমরা ইনসার্ট স্টেটমেন্টটা লিখি, ইনসার্ট ইনটু, ইনসার্ট স্টেটমেন্ট কয়ভাবে লেখা যায়?
কয় ধরনের ইনসার্ট স্টেটমেন্ট আছে? এ কি কোশ্চেন করতেছে আবার, ইনসার্ট স্টেটমেন্ট কয় ধরনের আছে? ইনসার্ট যে আমরা করি, ইনসার্টটা কয় ধরনের ইনসার্ট আছে? কি রে ভাই, একটা তো হচ্ছে আমরা কলাম স্পেসিফিক বলে দেই, সাথে কলাম বলি না বলি ওটা আমার বিষয় না, আমি জানছি কয় ধরনের আছে, টাইপটা জানতে চাইছি। বই পুস্তক, বই পুস্তকে কি ছিল না, না এটা উঠাই দিছে? ছিল, মান থেকে উঠে যাবে। মাথা থেকে উঠে গেছে। দুই ধরনের, একটা এক্সপ্লিসিট, একটা ইমপ্লিসিট। বলতে পারতেছেন না কেন তাহলে? ওরকম লাগে না, যার কারণে মাথায়ও নেই। এই যে এখন বলছেন মনে পড়ছে। যাক, এটা মনে পড়ছে, আলহামদুলিল্লাহ। তাহলে টেবিলের নাম কি ছিল? আমরা টেবিলের নামটা লাগবে, টেবিলের নামটা আমরা নিয়ে আসি একটু। ট্রেন ইনফো, তাই না? তাহলে আমরা এখানে দিব, প্রথমে হচ্ছে টেবিলের নামটা আনবো। টেবিলের নামটা আমি এখান থেকে কপি করব, ভ্যালুস দিলাম। এখন প্রথমে হলো ইআইডি, তারপরে কি আছে নেম, তারপর কি আছে ডিওবি, তারপরে কি আছে মোবাইল নাম্বার। এই তো, পিকচারটা একটু পরে যাচ্ছি। এখন আমি কি দিব, আমার আইটেমের নেমগুলো দিব। P21 ইআইডি কি দিলাম, P21 ইআইডি, তারপরে P21 নেম, তারপরে P21 ডিওবি, তারপরে P মোবাইল এনো। এই তো, এটা কোন ধরনের ইনসার্ট স্টেটমেন্ট? এক্সপ্লিসিট। কেন? কারণ কলামের নাম দেয়া আছে, আর ইমপ্লিসিট হইলে কলামের নাম লাগে না। ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের আসলো। আসার পরে এখন আমরা কি করতে পারি, এখানে একটা মেসেজ দিব। মেসেজটা কি দিতে পারি, SUCCESS successfully saved। ওকে, আর এরর মেসেজে আমরা দিব হ্যাশ গুড, ভেরি গুড, SQL ERRM। আপাতত আমি নিচে সার্ভার সাইড কন্ডিশনে গেলাম না। এখানে যদি আমি বাটনে বলে দেই ইনসার্ট, তাহলে শুধু অনলি ইনসার্ট বাটনেই কাজ করবে, অন্যগুলোতে কাজ করবে না। তো আমার দুটো বাটনেই কাজ করে, তো আমি একাধিক স্টেটমেন্ট এখানে আমি দেখাবো। ঠিক আছে, খেয়াল রাখেন। আসলো, আসার পরে এখন আমি একটা এমপ্লয়ি আইডি দিলাম, নাম দিলাম, ডেট অফ বার্থ একটা চুজ করে দিলাম, মোবাইল নাম্বারও দিলাম। পিকচার আমি দিব না, ঠিক আছে, পিকচারটা একটু পরে আসতেছে। এখানে আমি কি করব, সেভ হয়ে গেল, কিন্তু ডাটাটা কিন্তু ক্লিয়ার হয় নাই। তাহলে আমাদেরকে কি করা লাগবে, ডাটা ক্লিয়ার করা লাগবে। তার আগে আমরা দেখবো হচ্ছে ইনসার্ট হইলো কিনা। তো এখানে আমরা ডাটাতে যদি যাই, হ্যাঁ ইনসার্ট হয়েছে একটা রেকর্ড। ওকে, একটা রেকর্ড ইনসার্ট হয়েছে। তাহলে আমাদের নর্মাল যে ইনসার্ট হিসেবে এটা কেন বোঝানোর আর কিছু নাই, আশা করি ইনসার্ট হয়ে গেল। এখন আমাদের হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে ডাটাটা ক্লিয়ার হইলো না। তা ডাটা আমাদের কি করা লাগবে, ক্লিয়ার করা লাগবে। তা ক্লিয়ার করার জন্য আমরা কি করব, একটা ব্রাঞ্চিং ক্রিয়েট করব। আমরা চাইলে প্রসেস দিয়েও ক্লিয়ার করতে পারি, তো প্রসেস দিয়ে ক্লিয়ার করবো না, আমরা ব্রাঞ্চিং দিয়ে ক্লিয়ার করব। তো এখানে আমি গেলাম, এই যে ক্রিয়েট ব্রাঞ্চ। প্রসেস দিয়ে ক্লিয়ার করলে কি ঝামেলা হলো, বা ব্রাঞ্চিং করলে কি সুবিধাটা হয় বলবেন? অবশ্যই বলবো। অ্যাকচুয়ালি আপনার এই যে পেজটা আছে, এই পেজে আপনি আসেন, ইনসার্ট করার পরে আপনি যদি এই পেজেই থাকেন, ওকে আসলে কি করতে হবে, যদি এই পেজে না থাকেন তাহলে একটা ব্রাঞ্চিং করতে হবে, ব্রাঞ্চ করে অন্য কোথাও যাবে। তো
তো ব্রাঞ্চিং করলে আমার ব্রাঞ্চিং এর ভিতরে অপশন আছে যে এটার পেজের ক্যাশটা আমি ক্লিয়ার করব কিনা। যদি আমি বলে দিই হ্যাঁ ক্লিয়ার করব, তাহলে আমার একটার সাথে দুই কাজ হয়ে গেল। আর যদি আমি চাই যে না এই পেজেই থাকবো কিন্তু ক্লিয়ার করে দেবো, তাহলে আমার শুধু প্রসেস ক্রিয়েট করলেই হচ্ছে, কোনো ডিফারেন্স না, একই। তো ব্রাঞ্চিং এ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, তাকে আমরা ব্রাঞ্চিংটা দেখি। আসলো ব্রাঞ্চিং, কিপ সেম পেজ দিলাম। আর এখানে প্রসেস পয়েন্ট, যেহেতু আমরা এটা কিনেছি, এখানে কিন্তু প্রসেস পয়েন্ট আছে। এই যে পয়েন্টটার নাম কি, প্রসেসিং। তাহলে অবশ্যই আপনি যখন ব্রাঞ্চিং ক্রিয়েট করবেন এটার পরে হতে হবে, আগে হইলে কিন্তু তাহলে ও আগেই ডাটা ক্লিয়ার করে দিবে, তারপরে এই প্রসেসটা ফায়ার করবেন। প্রত্যেকটারই কিন্তু একটা হায়ারার্কি আছে, বুঝা গেল? তাহলে আমাদের প্রসেস পয়েন্ট, যে এগুলো সব প্রসেস পয়েন্ট যেগুলো আমরা আগে আলোচনা করছিলাম। তো আমরা এখানে কি করব, এখন প্রসেস পয়েন্টটা কি নিব, আফটার প্রসেসিং, মানে প্রসেস হওয়ার পরে তুমি ব্রাঞ্চিংটা করবা। আর এখানে বলছে কি পেজ অর ইউআরএল। ওকে ফাইন, কোন পেজে থাকবে, আমার 21 পেজেই থাকবে, আমি হাতে লেখা দিতে পারি অথবা এখান থেকে লিস্ট থেকে চুজ করতে পারি। এখন আসেন এই যে এখানে ক্লিয়ার অর রিসেট, ক্লিয়ার করব, আমি পেজ ক্লিয়ার করব কোন পেজকে, 21 পেজকে। ওকে, তাহলে আমি এখানে দিলাম। এখন আমি আরেকটা ইনসার্ট দেই, এইখানে দিয়ে দেই বি, আর আগেরগুলো সেম থাকলো, ডাটা ক্লিয়ার হয়ে গেল, বুঝা গেল? তো আমরা নিচে একটা রিপোর্ট নিয়ে আসি ডাটাটা যে পড়ছে এটা দেখার জন্য। তো রিপোর্টের জন্য আমরা কি করব, আরেকটা রিজিয়ন ক্রিয়েট করব। এমপ্লয়ি ডাটা, এমপ্লয়ি ডাটা আমরা কি নিব, ক্লাসিক রিপোর্ট নিলাম, এসকিউএল কোয়েরি দিলাম, সিলেক্ট স্টার ফরম ট্রেনিং ইনফো, ভ্যালিডেশন সাকসেসফুল, ওকে দিলাম, আসলো। ও আচ্ছা, পিকচারটা বলতেছে দেখায় দিতে, ও বাই ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ইমেজ নিয়ে নেয়। তো আমরা এক কাজ করি, তাহলে প্রথমে একটু বুদ্ধি খাটায়া, হ্যাঁ গেট লক দিব, কিন্তু কলামের নামগুলো লিখতে হবে না, বাট সময় লাগবে, তো আগে এটা দিয়ে সেভ করি। আর এইখানে কি, এখন যদি এসকিউএল কোয়েরিতে যাই, এখন কলামগুলো চলে আসছে না। তো আমরা যেটা করব, dbms log dot আসলো। হ্যাঁ, কোনো পিকচার দেয় না, এই কারণে ও লেন্থ পায় না, নাল পাইছে। এখন এই পর্যন্ত আমাদের হয়ে গেল, তাই না? এখন আমরা বলছি কি নেক্সট প্রসেস, নেক্সট প্রসেস কি, আমার ডাটা পপুলেট করতে হবে। ডাটা পপুলেট করতে হবে কোথায়, এখানে যে কোনো একটাতে লিংক করব, লিংক করে ক্লিক করলে এখানে যাতে আমার ডাটাটা পপুলেট হয়। তো ডাটা পপুলেট আমরা বিভিন্ন ভাবে করতে পারি, তো আমরা আগে একটা দেখি, তারপরে অন্যগুলা নিয়ে অ্যানালাইসিস করব। তাহলে আমি এই এমপ্লয়িটির উপরে ক্লিক করলে এখানে আমি ডাটাটা যাতে পপুলেট করে, তাহলে আমি কি করব, এই এমপ্লয়িটির উপরে একটা লিংক করব, লিংক করলাম, তারপরে এই লিংক অ্যাট্রিবিউটসে যাব, সাদা হয়ে গেছে একটু বুঝতে কষ্ট হয়। তো আইটেমের উপরে আমি কি করব, এইখানে দিব, আর এইখানে দিব ইআইডি, এই একটা ওয়ে, হ্যাঁ, নেম, এইখানে নেম, ডিওবি, এখানে ডিওবি, এইখানে হইলো মোবাইল নাম্বার, এখানে হচ্ছে মোবাইল নাম্বার, বোঝা গেল? পিকচার কিন্তু আবার আনা যাবে না, পিকচার হিসাব কিন্তু আবার আলাদা, বোঝা গেল? পিকচারের ইস্যুটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো এখানে আমি দিলাম, এখন আমরা যদি ওকে দেই, ওকে দিয়ে আমরা এখন দেখি
যে ডাটা পপুলেট করে কিনা। আসছে, যেটা দিলাম এটা শো করতেছে। এখন আমার নেক্সট ওয়ান, এখন এখানে কোন বাটনটা শো করতেছে? আপডেটটা। এখন আমরা বুঝবো কিভাবে? একটু লেভেলটা চেঞ্জ করে আসি, নাহলে আবার কনফিউজিং হতে পারে। হ্যাঁ, 1 দিয়ে আসলাম। আচ্ছা, এটা ইউ দেই সাথে। হ্যাঁ, আসছে। দ্যাট মিনস হচ্ছে অতটুকু আমার কনফিউশন নাই আর। এখন আসেন নেক্সট প্রসেস। এখন এখানে আপনাদের নতুন আজকে একটা জিনিস দেখাবো। এখন এই যে আমরা প্রত্যেকটা বাটনে ক্লিক করি, এই বাটনের এগেইনস্ট আসলে কি যায়, ওয়েব কন্টেন্ট কিভাবে কাজ করে। পৃথিবীতে আপনারা যত ধরনের ওয়েবে যান, ওয়েব কন্টেন্ট কিন্তু একটা রিকোয়েস্টের উপরে কাজ করে। আমি কিন্তু গতদিন বলছিলাম এই যে একটা ইয়া, এটা কি করে, আপনি ইউআরএল রিডাইরেক্ট করলেও কি করে, আসলে কি করে, ইউআরএলটা রিডাইরেক্ট করলে রিকোয়েস্ট পাঠায়, কিন্তু মেথডটা এইচটিটিপি মেথড, এইচটিটিপি মেথডটা কল করে। তো এটা হচ্ছে এক একটা রিকোয়েস্ট যায়। তো এই রিকোয়েস্ট আসলে কিসের ভিত্তিতে ক্লিক করে, কোনো একটা ইভেন্টের উপরে। তাহলে আমি যখন এইখানে এই সেভ বাটনটা ক্লিক করি, আসলে রিকোয়েস্ট পাঠায় একটা। রিকোয়েস্টটা কি পাঠায়? এই যে আপডেট, এই আপডেটটা হচ্ছে কি আমার রিকোয়েস্ট। এখন এটা আমি কিভাবে লিখবো, এটা হচ্ছে আমার জানা দরকার। তাহলে আমরা এটা কপি করলাম, আর এইখানে আছে আমার ইনসার্ট। এটা কপি করে যাব হচ্ছে আমি কোথায়, এইখানে। এইখানে যে আমরা প্রথমে রেজ করে দেখবো। এখন এখন আমি এখানে কি লিখবো, রিকোয়েস্ট। রিকোয়েস্ট ইকুয়াল, যদি আমার কি হয়, ইনসার্ট হয়, তাহলে দেন হচ্ছে এইটা। এখানে ইপি দেই না, বলেন না কেন। আর এখানে দেব হচ্ছে এলস ইন ইফ করলাম। এখানে আমরা দেব হচ্ছে আপডেট। আপডেট দিলাম। এখন আমি এটাকে একটু রেজ করে দেখব যে আমার নির্দিষ্ট রেজ এপ্লিকেশন আন্ডারস্কোর এরর। হ্যাঁ, এলসি হবে। এটাকে দিলাম আমি আপডেট। এটাই কপি করে আমি উপরে বসাই দেব। ইনসার্ট, আর নিচের ইনসার্ট স্টেটমেন্ট আপাতত আমি একটু অফ করে রাখলাম। একটু পর আবার এটা আমরা নিয়ে কাজ করব, সমস্যা নাই তো। এট এ টাইম তো দুইটা ফায়ার করবে না। আমি এখন দিলাম। এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি, কি পাচ্ছে? দ্যাট মিনস হচ্ছে আমার রিকোয়েস্টটা কাজ করতেছে। তাহলে এখানে আরেকটা সমস্যা আছে। এখন ধরেন এখানে আমার একটা ক্লিয়ার বাটন লাগবে। ক্লিয়ার, কারণ হচ্ছে আমি সেভে আছি, ইনসার্টে আছি। এখন কেউ তো এখান থেকে সে নাও দিতে পারে, ডাটাটা ক্লিয়ার করে নতুন করে দিবে। তাহলে ওটার জন্য আমার কি লাগবে, আরেকটা বাটন লাগবে। তাহলে আমরা আরেকটা বাটন অ্যাড করি। ক্রিয়েট বাটন কই, এই যে দিলাম। এখন আমরা কি করব, ক্লিয়ার দিলাম। ওকে, ক্লিয়ার দিলাম। আর এটাকে আমি কি করব, এডিট পজিশনে নিয়ে যাব, টেক্সট করব। এটা আমি আইকন দিলাম না, এটা আমি আইকন ছাড়াই রাখলাম। আগেরগুলো কিন্তু আইকন আসে নাই, আসছে? আগেরগুলো আগে কি আমরা আইকন দেই নাই? এই যে অ্যাপেসে, ও আচ্ছা, টেক্সট উইথ আইকন দেই, এই কারণে আসে। ঠিক আছে, এখন এলো ক্লিয়ার বাটন দিয়ে আমরা কি করব, এটাকে ক্লিয়ার করব। তো ক্লিয়ার করলে এটাতে আমি কি করব, একটা প্রসেস ক্রিয়েট করব আবার। এবার আমি প্রসেস দিয়ে ক্লিয়ার করব, দুটোটাই আপনাদের শেখা হইলো। তাহলে টাইপ হচ্ছে কি, দেখেন এখানে আছে এই যে ক্লিয়ার সেশন স্টেপ। ঠিক আছে, ক্লিয়ার অল আইটেম পেজ দিলাম, ডাটা ধরে আছে, ক্লিয়ার দিলাম, ক্লিয়ার করে ফেললাম। এখন এই যে সাকসেসফুলি সেভ,
পেজ সাবমিট হয়ে গেছে। তাহলে কি হলো জিনিসটা, এই সাকসেসফুলি সেভটা যাতে না আসে এটা আমাকে বলতে হবে যে ক্লিয়ার বাটনে যাতে তুমি ভাই এই কাজটা করবা না। পয়েন্ট কি দিছেন স্যার ক্লিয়ার একদম প্রথম প্রসেসিং প্রসেসিং। তো হ্যাঁ, এখন আমরা কি করতে পারি তাহলে, এটার জন্য আমরা করতে পারি নামটা একটু চেঞ্জ করে দিই, ক্লিয়ার ডাটা। তো এখন আমরা যেটা করতে পারি তাহলে এখানে আমার রিকোয়েস্টটা কি আছে, এই বাটনের রিকোয়েস্ট আছে কি ক্লিয়ার। ক্লিয়ার আমি এটা নিয়ে এখন আমি যাব প্রসেস, আমার কোন প্রসেসটা ফায়ার করতেছে এইটা, তাই না? ক্লিয়ার বাটন চাপলে রিকোয়েস্ট ইজ কন্টেন্ট, রিকোয়েস্ট ইজ নট কন্টেন্ট এইটা। এখন আমি একটা ডাটা পপুলেট করি, করলাম, ক্লিয়ার দিলাম, দিছে এখন এতটুকু বুঝা গেছে, এতটুকু করেন ভিডিও। এখন এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন আমি যদি সেভ দিই তাহলে আমাকে কি বলতেছে, ইনসার্ট, মানে আমার রিকোয়েস্টটা ঠিক মতো কাজ করতেছে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা ইনসার্টের অংশটুকু পূর্ণাঙ্গভাবে শেষ করব। তাহলে আমি ইনসার্ট স্টেটমেন্টটা এখান থেকে নিব, নিয়ে এখন আমরা ইনসার্ট স্টেটমেন্টটা লিখব পূর্ণাঙ্গভাবে। এখানে আমি দিব কি, ক্রিয়েট বাই, ক্রিয়েট ডেট, আর হচ্ছে পিকচার। ঠিক আছে, পিকচার দিলাম। এখন আমরা পিকচারটা পাঠাবো। তো পিকচারটা পাঠাবো, এখন এটা আমি কি করব, সিলেক্ট ফরম, যেহেতু আমার পিকচার পাঠাইতে হবে, পিকচারটা এখন আমাদের আছে কোথায়, টেম্প ফাইলে আছে। তো টেম্প ফাইলের একটা টেবিল ওরাকল অ্যাপেক্স নিচে যে মেনটেন করে সেটা হলো অ্যাপেক্স অ্যাপ্লিকেশন টেম্প ফাইল নামে, এটা হচ্ছে একটা ভিউ। তো ভিউ থেকে আমাদেরকে ডাটা নিয়ে আসতে, আমি এটা একটু কপি করলাম, কপি করে সিলেক্ট ফর্মটা লিখে ফেলছিলাম, এটা আমি লিখলাম না, আমি এখানে কপি করে দিলাম। তাহলে প্রথমে আমার কি আছে, ইআইডি। তাহলে ইআইডিতে আমি কি পাঠাবো, ইআইডি। হ্যাঁ, তারপরে আমি কি পাঠাবো, তারপর আমার সিরিয়াল মতো কি আছে, নেম আছে। ওকে, আমি নেম নিচ্ছি, নেম। তারপরে কি আছে, ডব আছে, ডব দিলাম। তারপরে কি আছে, মোবাইল এনো, মোবাইল এনো দিলাম। তারপরে কি আছে, হ্যাঁ এপিপি ইউজার, আর এখানে হলো সিজডেট। তারপরে হলো পিকচার। তো পিকচার আমরা কি করব, আমরা ওই যে বিল অফ কন্টেন্ট গুলো রাখছিলাম না, এখানে মাইন্ড ট্যাবটা নিয়ে আসলাম, এইখানে আমি নিয়ে আসবো মাইন্ড ট্যাব। কই গেল, উপরে ঢেকে গেছে, এখানে নিয়ে আসলাম মাইন্ড ট্যাব। তারপরে কি আছে, ফাইল নেম, এখানে নিয়ে আসলাম ফাইল নেম। ওকে, আর লাগবে না আমার, এইগুলো হইলেই ওইগুলা বুঝতে পারবেন। তাহলে আমার বিল অফ কন্টেন্ট কোনটা, পিকচার, পিকচারের বিল অফ কন্টেন্ট এইটা। তারপরে আমি এই যে ওয়াইটা কেটে দিলাম। এখন মাইন্ড ট্যাগ আর এইগুলো আমি, আমার এই পর্যন্তই তো ছিল, তাই না? এই পর্যন্তই ছিল। তো আর এইখানে যে হোয়ার কন্ডিশন, এই হোয়ার কন্ডিশনটা হবে হইলো কোনটা হবে, কে বলতে পারবে দেখি, পিকচার। ঠিক আছে, নেম ইকুয়াল টু আমার ওই বিল অফ কলামটা। এখন যদি আমি দেই ভ্যালিডেশন সাকসেসফুল। ওকে, তাহলে আগে আমরা দেখি যে এতটুকু হয় কিনা। আচ্ছা, আমরা কি টোড ইনস্টল করছিলাম না কতদিন, আমি চাইলে ফরম্যাট করার অপশনটা আমি ফরম্যাট ছাড়াই রাখলাম, তো কোডটা ফরম্যাট করতে চাইছিলাম। তো
তাহলে আমরা এতটুকু করে দেখবো এখন হয় কিনা। ওকে, এখন আমরা নতুন আরেকটা দেই, দিয়ে আমরা কি করব 1003 কেন ইনসার্ট দিছেন? দিলে তো এখানে আসার কথা ছিল। কই ইনসার্ট দিছেন আপনি? জাদুঘরে? হ্যাঁ। দিলাম। এখন আমি পিকচার একটা চুজ করি। কি চুজ করতে পারি এখানে? এই পিকচারটাই দিলাম। ওকে, এখন যদি আমি সেভ দেই, আসছে সাইজ? বোঝা গেল? কার কার বুঝতে অসুবিধা হয়েছে আগে একটু ইনসার্টের অংশ শেষ আমাদের। নাম আসছে, ফাইল নেম আসছে, মাইন্ড টাইপ আসছে, সব আসছে। এখন আমি কোডে যাচ্ছি, কোনো কোশ্চেন থাকলে ইনসার্টের এতটুকু বুঝতে পারলে আপডেটটা আপনারাই করতে পারবেন। হ্যাঁ, সব ডাটা নেওয়ার জন্য এটা ইউজ করি নাই। এই কি বলে এটা, তুহিন এখনো বুঝতে পারে নাই আমার দৃষ্টিতে। এই ইনসার্ট স্টেটমেন্ট আপনারা কখনো করেন না এইভাবে? ইনসার্ট ইনটু দিয়া সিলেক্ট এটা করছি, কিন্তু হোয়ার এর পরে নেম ইকুয়াল টু হ্যাঁ, কোশ্চেন এটা হলো যেটা করছে এটা লজিক্যাল। হোয়ার এইখানে টেম্প ফাইলে যেটা আছে, টেম্প ফাইলটা আমি এখন এই কারণে টোডে ঢুকতে চাইছিলাম। টোডে ঢুকতে পারলে আমি দেখাইতে পারতাম। এই এর টোড আছে, তাহলে আমি পরাদের পিছিয়ে একটু ঢুকি, তাহলে আপনাদেরকে আরেকটু আমি ডিটেলসটা বুঝাইতে পারবো। অনলাইনে কি টেবিলটা পাওয়া যাবে ভাই? নো ওয়ে। অনলাইনে ডাটাবেস আপনার, ওরাকলের ডাটাবেস। আচ্ছা, পরাদের পিছিয়ে আমি একটু ঢুকলাম, পরাদ একটু পজ থাকে। হ্যাঁ, এখানে ঢুকলাম, আমি অ্যাপ কোড দিলাম। আচ্ছা, সিসে কানেক্ট করি। ইনভ্যালিড টেবিল নেম বলার কথা ছিল না, পরাদ কি দিয়ে কি করছে আল্লাহ জানে। সিসে ঢুকি, এটা দিয়ে পার কথা ছিল। এপিএক্স পিডিবি, তাই না? এখানে সমস্যা হচ্ছে যে এটা ওই আগের ইয়াটা ভালো করে রিমুভ করে নাই। আসছেন এখন? এখানে কোনো ডাটা পাবেন না, ঠিক আছে? এখানে ডাটা পাবেন না। এখানে ভিউ আছে না, এটা এই ভিউতে সবগুলো এই বিল অফ কন্টেন্টে যে আপনার ডাটাটা পড়ে। আর এই নেমে যায় হচ্ছে আপনার ওই যে কলাম, যেটা বিল অফ কলামটা আপলোড করছেন, ওটার যে নেমটা, এই নেমটা দিয়ে ও মূলত কাজটা করে। কিভাবে করে আমি আরো ডিটেলস দেখাচ্ছি, স্ক্রিপ্টে যাই। যদি আপনি আর্কিটেকচার না বুঝেন, এখান থেকে যদি কোনো কিছু উল্টাপাল্টা চেঞ্জ করেন, লায়াবিলিটিস কিন্তু আপনাদের, তাই কিন্তু পুরো ফুল সিস্টেমের উপরে ইমপ্যাক্ট করবে। অর্থাৎ না বুঝে কোনো কিছু করার চেষ্টা করবেন না কখনোই। এটা কিন্তু আর্কিটেকচার না বুঝলে ঝামেলা পড়বেন আপনারা। এখানে আমি অবজেক্টে গেলাম। এখন উপরে কি আসছে? টেবিল আসছে। আর এই আগেরটাতে কি ছিল? ভিউ ছিল, খেয়াল করছেন? এই যে ভিউ, উপরে দেখেন অ্যারো লড়তেছে, এটা ছিল ভিউ। আর এখন এটা হলো টেবিল। এখন এই টেবিলে গেলে আমি ডাটাটা পাবো। হ্যাঁ, সেশন, টোটালি সেশন ওয়াইজ। তাহলে আমার নেম কি ছিল? ফাইল নেম ছিল 4.jpg। ও আসলে হোয়াইট কন্ডিশন ওইটা ম্যাপিং করছে। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই যে সেশনটা বলে রাখছো, ফুল সেশনের ডাটা, এটা ক্লিয়ার না হওয়ারই কথা। আপনি ভালো কথা বলছেন। এত দ্রুত ক্লিয়ার হইলে তো আপনি আগামী 6 মাস পরে অ্যাপেক্সের আর্কিটেকচার সব বুঝে যাবেন। ঠিক আছে? এখন আপনি মনে রাখেন যে এই টেবিল থেকে আপনার যদি কোনো ইমেজ দরকার পড়ে, তাহলে এইভাবে আপনি নিতে পারবেন। এখন নেওয়ার টেকনিকটা হইলো আপনাকে এইভাবে কুড়িটা লিখতে হবে। আর হায়ার কন্ডিশনে ম্যাপিং করতে হবে অলওয়েজ। আপনার যে বিল অফ আইটেমটা, ফাইল ব্রাউজ আইটেমটা হায়ার কন্ডিশনে থাকবে। কার সাথে ম্যাপিং করবে? নেমের সাথে। এতটুকু আপনি জেনে রাখেন, আর কিছু করার দরকার নেই। আপনি মাইন্ড টাইপ, ফাইল নেম যা যা দরকার এখান থেকে সেটা পেয়ে যাবেন। এই টেবিলটা তো হচ্ছে আমরা ইমেজে যখন ওই যে অ্যাপ্লিকেশন ট্যাব ফাইল সিলেক্ট করে দেই, ওই টেবিলে তো এটা। ইয়েস, ওই টেবিলটা এটা। আর কলামের আর যদি টেবিলের সাথে সরাসরি ম্যাপিং করা থাকে,
তাহলে সেক্ষেত্রে আমার কি করা লাগে না, এগুলা লেখার প্রয়োজন পড়ে না, যেটা আমরা অটো ডিএমএল এ করছি। অটো ডিএমএল এ জাস্ট শুধু আমার এই যে ফাইল নেম কলামগুলা ওইখানে যে অ্যাট্রিবিউটসটা ওপেন হয়, ওই অ্যাট্রিবিউটস এই নামগুলো বলে আসলে ও অটোমেটিক ওইখানে কি করে ইনসার্ট করে দেয়। বুঝা গেল? নেমের সাথে ম্যাপিং করার উদ্দেশ্য হচ্ছে নেম অনুযায়ী পিক্সেলটা আপলোড হবে। নেম অনুযায়ী পিকচারটা আপলোড হয়, হ্যাঁ, একই পিকচার যদি দুইবার আপলোড দিই 10 বার করুক কোনো সমস্যা নেই। তখন ওই হুম। প্যারামিটার অনুযায়ী কি পিক্সেলটা আমরা আবার দিই আরেকটা 4 দিলাম। কোন পিকচারটা দিছিলাম, এইটা। ওকে, আসছে সেম সাইজ। সেশন আইডি দিব। হ্যাঁ, আমি এখনো সেশনেই আছি, একই সেশন আছে। ও লাস্ট ওয়ান নিয়ে আসবে, অলওয়েজ লাস্ট ওয়ান। বুঝা গেল? যদি বোঝা যায় তাহলে ইনসার্ট স্টেটমেন্ট আপনারা কমপ্লিট করেন আরেক লেভেলে। রেজুমে করে দিলাম। সেট করব কি, আমি কি কি চেঞ্জ করতে দিব ইউজারকে? সবগুলো পেজে দেবো। হ্যাঁ, এমপ্লয়ি আইডি, নেম, এমপ্লয়ি আইডিটা চেঞ্জ করতে দিব না, নেমটা চেঞ্জ করতে দিব, আর হচ্ছে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। এই তিনটা আমরা চেঞ্জ করতে দিব। তাহলে হচ্ছে আমরা কি করব, নেম ইকুয়াল p21 আন্ডারস্কোর নেম, তারপরে কমা, কমার পরে আমরা কি দিব, ডিওবি, ডিওবি ইকুয়াল p21 আন্ডারস্কোর ডিওবি, তারপরে মোবাইল নাম্বার, সরি মোবাইল এনও ইকুয়াল p21 মোবাইল নাম্বার আসছে। তারপর আমরা হায়ার কন্ডিশনে দেব, হায়ার গুড ইআইডি ইকুয়াল টু p21 ইআইডি, সেমিকোলন দিলাম। হওয়ার কথা কি কথা না, হওয়ার কথা। তাহলে আমরা চেক করে দেখি, অলওয়েজ অ্যাপেক্স অলওয়েজ অটো কমিট। তাহলে আমরা এখন এখানে দেখি কি হয়। এখন আমরা এই যে বি কে এডিট করব, ট্রিপল বি দিয়ে দিব, দিয়ে মোবাইল নাম্বারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, ছোট করে দিলাম, আর এখানে আমরা একটু চেঞ্জ নিয়ে আসি, এটাকে আমরা নভেম্বরে নিয়ে যাই। এই এখন আমরা সেভ ইউ দিলাম, চেঞ্জ হয়েছে? প্রবলেম আছে কোনো? আছে, এই তো না, তো আমার সাথে তার প্রবলেম আছে। এখন আমি প্রবলেম ক্রিয়েট করব। এখন এইখানে আমি দিলাম হচ্ছে আইডিটা আমি চেঞ্জ করে দিলাম। কি হয়েছে কিছু? কেন হইল না? তাইলে আমার এইখানে কি করা লাগবে, নিশ্চিত এখানে কোনো একটা কাজ করা লাগবে, যাতে এডিট মোডে আসলে ইউজার কি করতে পারে। নট নাল কি, আমি তো নট নালই রাখলাম। এই আবার দেখেন জিনিসটা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে। আমি 10 দিলাম, এখানে 2টা বি কাইটা দিলাম, হয়েছে? হবে না, কারণ কি, 10টা তো কোনো আইডি নাই। তাহলে আপডেটের সময় আপনি কি, আপনি হায়ার কন্ডিশনে যেটা সেট করছেন ওটা কি এডিটেবল হবে কখনো? হবে না, এডিটেবল কখনোই হবে না। তাহলে ডিসপ্লেটা করে দিলে তো হবে। না না আসেন এখন, এই তো এটা বলতেছি। হ্যাঁ, রিড অনলি কন্ডিশনাল, এটাকে রিড অনলি করতে হবে। তাহলে রিড অনলিটা কিভাবে হবে আমাদের? সার্ভার সাইডে দিলে হবে, দেখি আমরা। তারপর সার্ভার সাইডে দিলে হওয়ার কথা না, আচ্ছা দেখি। তারপর সার্ভার সাইডে দিয়ে দেখি। সার্ভার সাইডে দিলে একটা জিনিস যেটা হয়, ভ্যালুটা পাস করতে পারে না। তারপর আমরা দিয়ে দেখি, আইটেম ইজ নট নাল। কোন আইটেম নট নাল? ও সরি, এইখানে এইটা না, সার্ভার সাইডে না, এখানে রিড অনলি প্রপার্টিজ আছে, এই যে রিড অনলি। হ্যাঁ, আইটেম ইজ নট নাল, কোনটা? ইআইডি। এডি নট নাল হইলে এটা রিড অনলি হবে। আমি ক্লিয়ার দিলাম। এখন যদি আমি এটা তুলি, তাহলে এটা রিড অনলি হয়ে গেছে না এখন? দাঁড়ান, আগে এটা দেখে নেই আমি সেভ হয় কিনা। সেভ হয়েছে, দ্যাট মিনস হচ্ছে ওয়ার্কেবল। এখন আবার কিন্তু রিড অনলি। এখন বলেন মাসুম ভাই, এই ক্ষেত্রে কি প্রবলেম? অ্যাড মডিউলে যখন প্রথমবার আপনি
দিবেন ভ্যালুটা হুম। তখন তো ভ্যালু ইজ নট না তখন তো সে কি একবার বসানোর পর ভ্যালুটা এডিট করা যাবে? একবার বসানোর পরে মানে এখানে টাইপ করলাম, হ্যাঁ, আপনি অন্য কার্সরটা অন্য ফিল্ডে আর নিলাম, হ্যাঁ, এবার কি এটা এডিট করা যাবে? কেন যাবে না? এটা তো ইনসার্ট মোডে আছে। তাহলে আপনাদের এখনো গ্যাপ আছে আর্কিটেকচার বোঝার ক্ষেত্রে। আমি আবার একটু ফ্লোটা দেখাই, ফ্লোটা একটু দেখাই। তাহলে এখনো বুঝতে ঝামেলা আছে। আমরা এখন কন্ডিশনটা কি দিচ্ছি? যদি কি ছাপাই বা জায়গা একটু দরকার, মাউস দিয়ে লিখুন। কিছুই লিখবো না, মুখে বলবো। মুখে বলে ইআইডি এখানে আমরা বলছি কি, এই যে রিড অনলি, এই রিড অনলি প্রপার্টিসটা কখন কখন সেট করবে? এই ধরনের জিনিসপত্র সেট করবে অলওয়েজ প্রি রেন্ডারিং এ। প্রি রেন্ডারিং এ বোঝা গেল? প্রি রেন্ডারিং মানে আফটার হেডার অথবা বিফোর হেডার পয়েন্টে যায় এই প্রপার্টিসগুলো সেট করবে। তাহলে আমি যখন একেবারে নতুন দিচ্ছি, আমার তো এটা লোড হয়ে গেছে, তো লোডিং এর সময় কি পাইছে? নাল পাইছে। দ্যাট মিনস ওই কন্ডিশন কি ট্রু না ফলস? ফলস। তাহলে কি কাজ করবে? করবে না। কিন্তু আমি এখন যদি ভ্যালুটা নিয়ে আসি, তাহলে প্রি রেন্ডারিং এ কি পাইছে? ও এক্সিস্টিং ভ্যালু পাইছে। তাহলে প্রপার্টিটা কি হইছে? কন্ডিশনটা কি হইছে? ট্রু। ট্রু হইছে, ও রিড অনলি করে ফেলছে। বুঝা গেল? আর মাসুম ভাই যেটা বলছে ওটা ওরকমও করা যেত, ওটা আবার ডাইনামিক অ্যাকশনে। মানে একবার যদি সে ভ্যালু দিয়ে ফেলে, আমি যদি চাই যে আর দিতে পারবে না, তাহলে ওটাকে আমি প্রপার্টি সেট করে এটা স্ট্যাটিক করে দিতে পারবো। মানে একবার বের হইলে, এন্ট্রিতে বের হইলে কিন্তু ওটা ইউজার ফ্রেন্ডলি না। এইখান থেকে বের হইলে এই আইটেমটা রিড অনলি হয়ে যাবে অটোমেটিক। কিন্তু ইউজারের তো প্রয়োজন হইতে পারে, সে ভুলও যদি ম্যানুয়াল এন্ট্রি দেয় তাহলে ভুলও দিতে পারে। বুঝা গেল? তাহলে এখন আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এই যে এখন ইমেজটা আছে, তাই না? এই ইমেজটা কিন্তু আমরা কি করতে পারি? চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ ইমেজটা আপডেটের সময় চেঞ্জ করে দিতে পারি। তাহলে ওই জিনিসটা আমাদের দেখা লাগবে না, নাহলে তো একটা গ্যাপ থেকে যাবে। তাহলে আমরা কি করব? এখানে এই প্রসেসে যে কোথায় আমরা লিখছি, এই যে এখানে, তাই না? এখানে আমি আর একটা কমা দিব, আর এখানে দিব কি পিকচার ইকুয়াল। এখন এইখানে আমার একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখতে হবে। সিলেক্ট স্টেটমেন্টটা কি লিখবো? আমি এখান থেকে এই পর্যন্ত নিব, নিয়ে আমি এখানে পেস্ট করব। আর এখানে দিব হচ্ছে যা শুধু p21 আন্ডারস্কোর পিক। এই ওই ইনসার্টের সময় যতটুকু রাখছে পিক্সেলের জন্য ততটুকু এখানে এনে বসানো। এখন আমরা দেখব যে পিকচারটা চেঞ্জ করে যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। তাহলে আমরা এই যে বিবিতে পিকচারই দেই নাই, তাহলে আমরা এটাতেই আনলাম, ডাটা লোড করলাম, সব কিছু ঠিকঠাক থাকলো। পিকচারটা আমরা যা শুধু অ্যাড করে দিলাম এইটা। এখন আমরা সেভ দিই, আসছে এই যে ডিসপ্লে ইমেজ ট্রেন ইনফো আর হলো এই তুই কিন্তু এই কাজটা করে ফেলছে। সবাইটা কিন্তু ওই যে ছোট করতে হবে। হ্যাঁ, পরে ভুলে গেছে, এটা বাসায় না গেলে এই কারণে বলছি ভাইয়া প্র্যাকটিস করতে হলে হবে। এটা তো ভেরি বেসিক লেভেল জিনিসপত্র আমি দেখাই দিয়েছি, কিন্তু যে বেসিক দেখাইতেছে আপনি ঘুরেন। এই যে একটা ইনসার্ট পিকচার আপলোড, একটা ডিএমএল অপারেশন ছাড়া, মানে অটো ডিএমএল ছাড়া পিকচার আপলোড, আমার পরিচিত এমন কোম্পানি আছে যে তারা 10 দিন ট্রাই করছে, পারে না, করতে পারে না। হ্যাঁ, করতে পারে না। কেন? কারণ জিনিসটাই বুঝতেছে না আসলে এটা কিভাবে পাঠাবে। কারণ আপনি যদি সরাসরি ইনসার্ট দেন বিলব, তাহলে একটা হেক্সা এরর দেবে। ইনসার্ট স্টেটমেন্টে যদি সরাসরি আমি বাইন্ড ভেরিয়েবল পিকচারের নামটা দিয়ে দিই, তাহলে দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন হয় কিনা। আপনারা দেখবেন যে একটা হেক্সা এরর দেবে। হেক্সা এরর দেবে, আপনি পারবেন না। কারণ আপনাকে জানতে হবে জিনিসগুলা যে কিভাবে আসলে করা যাবে। বুঝা গেল? জিনিসগুলা কিন্তু ভেরি বেসিক, কিন্তু এইগুলোই আপনারা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে কাজ করার ক্ষেত্রে। আপনি 10টা সলিউশন জানেন, আপনার প্রজেক্টে কিন্তু 10টা সলিউশন আপনি ইউজ করবেন না। আপনি করবেন কোনটা যেটা বেস্ট।
অর্থাৎ ওইগুলা কিন্তু আপনাকে জানতে হবে যে কোন ওয়েটা বেস্ট। প্রোগ্রামিং এর এই যে আরেকটা জিনিস মনে পড়ছে আমার এখন, আমরা সবাই মোটামুটি এখানে 16-17 বছর লেখাপড়া করে আসছি না, ভার্সিটি লেভেল পার করে আসছি, এরকম কেউ নেই ভার্সিটি লেভেল ছাড়া। এখন একটা আমার যদি একটা ওয়ার্ড কেউ বলে, এখন আমার এই 16-17 বছরের লেভেলে যদি আমি একটা অর্থ বলি তারে, তাহলে কি এটা আমার জন্য হবে জিনিসটা? হবে না। মিনিমাম আমাকে কয়টা বলতে হবে? 2টা থেকে 3টা। একটা ওয়ার্ডের 2টা থেকে 3টা মিনিং বলতে হবে। অতএব আপনি কাজ মাত্র শুরু করছেন প্রফেশনাল লেভেলে, আপনি একটা ওয়ে জানেন, একটা ওয়ে যাই না আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। ঠিক আছে, আপনাকে 2-3 ওয়ে জানতে হবে। এখন বেস্ট ওয়ে কোনটা ওটা আপনি তখন ইউজ করবেন আপনার প্রোগ্রামের স্কোপ অনুযায়ী। কারণ আপনি ওই জানেন একটা, কিন্তু এরকম একটা স্কোপে পড়ছে ওই ওয়ে আর কাজে লাগতেছে না। কিন্তু আপনার যদি অ্যানাদার ওয়ে জানা থাকে তখন ওইটা ট্রাই করবেন, আরেকটা ওয়ে জানা থাকলে ওইটা ট্রাই করবেন, একটা না একটা আপনার হবে। বুঝা গেল? প্রোগ্রামিংটা আসলে এরকমই।